वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरुं वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगणरघुनाथान्वितं तं सजीवं स्वाद्वैतं सावधूतं परिजनसहितं श्रीकृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगणललिता श्रीविशाखान्वितांश्च आजानुलम्बितभुजौ कनकवदातौ संकीर्तनैकपीतरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ नमस्त्रिकालसत्ताय जगन्नाथसुताय च सौभृत्ताय सपुत्राय सकलपुत्राय ते नमः बर्हापीडाभिरामं मेघमदतिलकं कुण्डलाक्रान्तगण्डं कञ्जाक्षं कम्भकण्ठं स्मितशुभगमुखं स्वाधर्णस्तवेनं श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवसनं भूषितं वैजयन्ता वन्दे वृन्दावनस्थं युवतिशतकृतं ब्रह्मगोपालवेषम् वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो 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 धर्माय महते नमो कृष्णाय वेधसे ब्राह्मणेभ्यो नमस्कृतं धर्मानुवर्षि सनातनं तुलसी काननं यत्र यत्र पद्मवनानि च पुराणपठनं यत्र तत्र सन्निहितहरिः नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत् जयतां श्रुतौ पङ्गुर्मम मन्दमते गति मत्सर्वस्य पदं भुजौ श्रीराधामदनमोहन श्रीराधामदन यं प्रव्रजन्तमनुपेतमपेतकृत्यं दैपायन विरहकातराजुहाव पुत्रेति तन्मयतयातर्भुविनिधु सं सर्वभूतहृदयं मुनिमानतस्मै जय रूप सनातन भट्ट रघुनाथ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ আমি এই ছয় গোসাইর করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ননাশ অভীষ্ট পূরণ বদ্ধে বিতনুতে ভক্তিং মুকমাবর্তয়ে স্মৃতিং যৎকৃপাতমহং বন্দে প্রাণগোপালকং প্রভুম नित्यानंद वंशदीपम यदुगोपालनंदनम गौर प्रेम प्रचारकम वंदे मदन गोपालम हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। जय जय श्रीमद्भागवतामृतम की जय 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 श्री श्री कृष्ण सुखदेव गोस्वामी चरण की जय 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 श्रीमद् भागवतामृतम की जय 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 श्री परीक्षित महाराज की जय। भगवान पिता रात्रि शारदत्फुल्ल मल्लिका वीक्षणन्तुं मनश्चक्रे योगमायम् उपाश्रिता
জয় নিতাই। আজ পবিত্র শ্রী রাস পূর্ণিমা তিথি। এই তিথি উপলক্ষে শ্রী শ্রী হরিভক্তি প্রচারিণী সভা সিলেট শাখা কর্তৃক আয়োজিত আজকের এই মহতি হরি সভায় আমি আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। যেহেতু আজকে অতি বিশেষ একটি তিথি, জয় জয় নিতাই। আপনারা লিখতে কা জয় জয় নিতাই। জয় নিতাই। যেহেতু আজকে অতি বিশেষ একটি তিথি, তাই আমরা এই সর্বলীলার মুকুটমণি যে লীলা, ভগবান শ্রীকৃষ্ণের যতগুলো লীলা আছে তার মধ্যে সব থেকে শ্রেষ্ঠ যে লীলা, সেই ভুবন পাবন রাসলীলা থেকে আমরা কিঞ্চিত আস্বাদন করব। কারণ একটি এই লীলাটি এক রাত তো দূরের কথা, মানে 1 বছর কালও আস্বাদন করা সম্ভব নয়। মানে আমি আস্বাদন বলতে শুধুমাত্র পড়ার কথা বলছি। তো কিঞ্চিত আমরা যতটুকু সম্ভব 2-1টা শ্লোক আমরা একটু অল্প আস্বাদন করব। আমি আশা করব আপনারা সকলেই যারা আছেন শিশুদেরকে একটু দেখে রাখবেন এবং এই আস্বাদনে আমরা সকলে মিলে একসাথে আস্বাদন করবো, যাতে আমরা একজন আরেকজনকে সহযোগিতা করি। শ্রী বাদরায়ণী ওয়াচ ভগবান পিতা রাত্রি শারদৎ ফুল্ল মল্লিকা বিক্ষরন্তুম মনশ্চক্রে যোগমায়াং উপাশ্রিতঃ। সুখদেব গোস্বামী চরণ বলছেন, আজ শরতে সর্বঋতুর বিবিধ কুসুম মল্লিকা আদির বিকাশে পরিশোভিত ও বস্ত্রহরণ লীলায় প্রতিশ্রুত শ্রী ব্রহ্মরাত্রি দেখে কন্দর্প দর্পহারী স্বয়ং শ্রীকৃষ্ণ তার নিজ শক্তি যুগমায়াকে আশ্রয় করত রমণ করতে ইচ্ছা করলেন। ভগবান শ্রীকৃষ্ণ প্রেমের বিষয়, তিনি হচ্ছেন আস্বাদ্য বস্তু এবং এই ব্রজলীলার যত পরিকরবৃন্দ আছেন সকলেরই আকর্ষণ কৃষ্ণের দিকে, সকলেরই আকর্ষণ কৃষ্ণের দিকে। তো এই ব্রজরমণীগণ 1 বছর পূর্বে তিনারা দেবী কাত্যায়নীর পূজা করেছিলেন। পূজা করে মাকে বলেছিলেন, হে দেবী কাত্যায়নী, কাত্যায়নী মহামায়ে মহাযোগী নদীশ্বরী নন্দ গোপসুতং দেবী পতিঙ্গ করতেন। হে মা কাত্যায়নী, হে মহাযোগী নদীশ্বরী, নন্দগোপের পুত্রকে আমার প্রতিরূপে করে দাও। নন্দগোপের পুত্র মানে কে? মানে শ্রীকৃষ্ণ।
তারা আশা করলেন যে নন্দগোপের পুত্রকে আমার প্রতিরূপে করে দাও। ভগবান শ্রীকৃষ্ণের একটি প্রতিজ্ঞা ছিল, যে যথামাং প্রপদ্যন্তে তাং ততৈব ভজাম্যহম। যে আমাকে যেভাবে ভজনা করবে আমি তাকে সেইভাবেই অনুগ্রহ করব। জয়নি তাই এই একটু বাইরে নিয়ে চলো, বাইরে নিয়ে চলো, যাও যাও যাও, বাইরে নিয়ে চলে যাও। বলেছিলেন যে যথামাং প্রপদ্যন্তে তাং ততৈব ভজাম্যহম মম বর্তানুবর্তন্তে মনুষ্য পার্থ সদস্য। হে পার্থ, যে আমাকে যেভাবে ভজনা করে আমি তাকে সেইভাবে অনুগ্রহ করি। তো এখানে গোপিকারা চাইলেন কি? শ্রীকৃষ্ণকে প্রতিরূপে চাইলেন, যে শ্রীকৃষ্ণকে আমাদের প্রতিরূপে করে দাও। পতির বিষয়টা কি? শাস্ত্র বলছেন পতি হচ্ছে স্বকীয়া পরদত্ত, মানে অধিকার সহ প্রেম। ব্রজরমণিগণ যখনই শ্রীকৃষ্ণের সন্নিকটে যেতে চাইতেন বা বিভিন্ন লীলাতে আমরা দর্শন করেছি, তখনই বিভিন্নভাবে তারা বাধাগ্রস্ত হতেন। বলেছেন যে এই বাধাটা আমাদের আর ভালো লাগে না, আমরা চাই সর্বতভাবে শ্রীকৃষ্ণকে পেতে। তো ওনারা এই জন্যই দেবী কাত্যায়নের কাছে প্রার্থনা করেছিলেন যে শ্রীকৃষ্ণকে যাতে সর্বতভাবে, মানে সর্বসময়ের জন্য, সব সময়ের জন্য যাতে তারা প্রাপ্ত হয়, বিচ্ছিন্ন পাবে না। এই দেখা হলো একটু, তারপরে আবার একটু বিরহ, আবার দেখা হলো না, এরকম না। আমি একদম সর্বতভাবে পেতে চাই, এইটাই প্রতিরূপে পাওয়া। তো শ্রীকৃষ্ণ তো ভক্ত অভিলাষ পূর্ণকারী জনার্দন। আজকে সেই রমণী, আজকে সেই রজনী, এই পূর্ণ রাস রজনী, হঠাৎ করে যদৃচ্ছা ভগবান আপি তরাত্রি শারদোৎফুল্ল মল্লিকা। এই রাত্রিতে, কোন রাত্রিতে? শরৎকালের উৎফুল্ল মল্লিকাদি শোভিত যে রাত্রি, সেই রাত্রিতে। যারা জানেন তারা প্রশ্ন করবেন শরৎকালে মল্লিকা ফুল কোথায় ফোটে? এই তো এখন শরৎকাল চলছে, মল্লিকা ফুলকে দেখা যাবে কোথাও? না, মল্লিকা ফুল নেই। মল্লিকা ফুল বললেন কেন? মানে শুকদেব গোস্বামী চরণ কি ভুল বলেছেন? না, ভুল বলেন। যেহেতু এই রাত্রিতে ভগবান তার সর্বশ্রেষ্ঠ লীলা প্রকাশ করলেন, এই জন্য প্রকৃতিকে যেন বললেন যে তুমি তোমার সর্বোত্তম যে উপাদান, সেই উপাদান দিয়ে তুমি নিজেকে তৈরি করো। উপাদানটা কি, কিরকম? মল্লিকা ফুল ফুটে হচ্ছে বসন্তকালে, আর বসন্ত হচ্ছে ঋতুরাজ। তাই মল্লিকা ফুলের উল্লেখের মাধ্যমে এটা বললেন, বুঝাতে চাইলেন যে সমস্ত ঋতুই, শরতে হলেও সমস্ত ঋতুই আজ ভগবৎ সেবায় নিযুক্ত হয়েছে। এই জন্য বলে শারদোৎফুল্ল মল্লিকা। বৃক্ষ রন্তু মনশ্চক্রে, নিজে বিহার করতে ইচ্ছা করলেন, রমণ করতে ইচ্ছা করলেন, যোগমায়া অনুপস্থিত। তার নিজস্ব শক্তি যে দেবী যোগমায়া, তাকে আশ্রয় করে। দেবী যোগমায়ের প্রয়োজন কেন? আমরা পূর্বেই এটা সাধন করেছি যে ভগবান শ্রীকৃষ্ণের এই যে ব্রজলীলা, এটা অসম্ভব দেবী যোগমায়া ছাড়া। আমি যখন ভগবানের আবির্ভাব হয় তখনই এই দৈববাণীতে বলা হয়েছিল যে এবার আসছেন বিষ্ণুর মায়া ভগবতী জয়া সম্মোহিতং জগৎ আদিষ্টা প্রভুরাংশেন কার্যাতে সম্ভবিষ্য। এবার আসছেন দেবী ভগবতী যোগমায়া, যিনি প্রভুর দ্বারা আদিষ্ট হয়ে তিনি যত যত লীলা আছে সমস্ত কার্যগুলোতে প্রভুর সহায়তা করবেন। ভগবান শ্রীকৃষ্ণ নিজে দেবী যোগমায়াকে আদেশ করেছেন, গচ্ছ দেবী ব্রজভদ্রে গৌপ গভীর অলঙ্কৃতম। হে দেবী কল্যাণী, তুমি বৃন্দাবনে যাও, গিয়ে তুমি গভীর অলঙ্কৃত যে বৃন্দাবন ধাম, সেখানে আমি যে লীলা বিহার করবো, সেখানে আমার এই কাজগুলো করবে বলেছেন। তো এই যোগমায়াকে আশ্রয় করে
ভগবান আজকে তার সর্বশ্রেষ্ঠ লীলা শুরু করবেন বলে মনে চিন্তা করলেন। শারদ চন্দ্র পবনমন্দ বিপিনে ভরল কুসুম গন্ধরে আরে আরে ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি কিবা মত্ত মধুকর ভরণী আহারে আহারে আহারে। আজ এই শারদ রজনীতে সমস্ত বৃন্দাবনের কুসুমিত কানন আজ প্রস্ফুটিত। বনরাজি থেকে কুসুমিত পুষ্পরাজি তারা উকি দিচ্ছে। যে ফুল কখনো ফুটে না সেই ফুল আজকে ফুটে উঠেছে। পূর্ণচন্দ্রের প্রকাশ, এই পূর্ণচন্দ্রের প্রকাশ দর্শন করে ভগবান আমার তিনি ইচ্ছা করলেন যে না, আজই সেই রজনী, আজই আমাকে কৃপা করতে হবে। কৃপা যদি করতেই হয় আমাকে আজই করতে হবে, আজই শ্রেষ্ঠ সময়। তিনি কি করলেন? তিনি তার যে মুরলী বাঁশিতে তিনি ফুঁ দিলেন। বাঁশিতে তিনি বেণু বাদন শুরু করলেন। ভগবানের সবাই বলুন জয় নিতাই। শ্রীকৃষ্ণের এর থেকে আগেই বলা হয়েছে শ্রীকৃষ্ণের এই যে বেণুগীত লীলা, শ্রীকৃষ্ণের কৈশোর শুধুমাত্র প্রাপ্ত হয়েছে। আর ওইদিকে ব্রজরমণীগণ যারা ছিলেন তারাও সদ্য কৈশোর তাদের প্রাপ্ত হয়েছে। কৈশোরের যে নির্মল ভাস্বর একটা হৃদয়ের ভাব, এইভাবেই শ্রীকৃষ্ণ মনে করলেন যে না, ব্রজরমণীদেরকে যদি সেবা করার সুযোগ দিতে হয় এখনই দিতে হবে। তিনি বাঁশিতে সুর তুললেন। কি সুর বললেন? যে এহেন সুর জগতে কখনো কেউ তৈরি করেনি, কেউ শুনেও নি, কখনো কেউ শ্রবণ করেনি। ভগবান শ্রীকৃষ্ণের অপ্রাকৃত চিন্ময় যে বংশী, সেই বংশীধ্বনির রবে শ্রবণ করে ব্রজাঙ্গনাগণ তারা চমকিত হয়ে উঠলেন। হেরত রাতি ওই ছল ভাতি শ্যাম মোহন মদনে মাতিরে আহারে আহারে আহারে। মুরলী কগান পঞ্চমতান কুলবতী চিত চোরণী, দেখো কুলবতী চিত চোরণী কুলবতীদের চিতচোর হরণ করা বাঁশি। চুরি কাহাকে বলে? চুরি কোনটাকে বলে? চুরি আর ডাকাতির মধ্যে পার্থক্য কি? ডাকাতি হচ্ছে সেই জিনিস যেটা চোখের সামনে সরানো হয়, আর চুরি হচ্ছে সেই জিনিস যেটা চলে গেলে বোঝা যায় যে সেটা আমার চলে গিয়েছে।
যখন চুরি হয় তখন তো আর দেখা যায় না, যদি দেখা যায় সেটা চুরি না, সেটা ডাকাতি, রবারি। যখন আপনি বুঝতে পারলেন যে আপনার এই বস্তুটা ছিল, সেটা নাই হয়ে গেল, বললেন ওইটাই হচ্ছে চুরি। ভগবান শ্রীকৃষ্ণ তিনি তার অপ্রাকৃত মুরলীর ধ্বনি দ্বারা কুলবতী চিত্ত চোরণী, এই কুলবতীদের চিত্তটা চুরি করে নিয়ে গেলেন। এখানে কিন্তু হরণও বলতে পারতেন, বললেন না, বললেন চুরি করে নিয়ে গেলেন। প্রধানগণগণ যেন উপলব্ধি করলেন হঠাৎ করে তাদের হৃদয় থেকে কি একটা নাই হয়ে গিয়েছে, তাদের অস্তিত্ব বিনাশ। যে আমার হৃদয়টা এতক্ষণ আমার মধ্যেই ছিল, কিন্তু এই বংশীরব শ্রবণ করে মনে হচ্ছে যে হৃদয়টা আর আমার মধ্যে নেই, আমার হৃদয় নেই, চুরি হয়ে গিয়েছে। এই বংশীর ধ্বনি এমন আকর্ষণ বললেন যে প্রজাঙ্গনাদের হৃদয়টা চুরি করে নিয়ে গেলেন। কুলবতী চিত চরণী তাদের কি অবস্থা? তারা এই যে যাবেন, এখন আপনার যদি কোথাও নিমন্ত্রণ হয়, কোথাও যদি যাওয়ার প্রস্তুতি নেন, আপনারা কি করেন? আমরা কি করি? আমরা সব জ্ঞানে ওই যাওয়ার জন্য, এখানে যাওয়ার জন্য আমরা তৈরি হয়ে তারপরে নিজের যে প্রস্তুতিগুলো, সেগুলো প্রস্তুতি সম্পন্ন করি, তারপরে যথাসময় সেখানে উপস্থিত হই। প্রজাঙ্গনাদের অবস্থা কিরকম বললেন? তাদের হৃদয়টাই নাই। তারা হঠাৎ করে উপলব্ধি করলেন যে না, আমার হৃদয়টা আমার মধ্যে নাই। তো আপনার দেহ থেকে যদি আপনার হৃদয়টাকে তুলে নিয়ে যাওয়া হয়, যদি নাই করে দেওয়া হয়, আপনার কি অস্তিত্ব থাকবে? থাকবে না। বললেন যে অস্তিত্ব থাকবে না, কারণ আমরা সকলেই আমাদের এই দেহটাকে মনে করি আমি। সকলের কাছেই মনে হচ্ছে যে দেহটাই আমি, ব্রজাঙ্গনাদের কাছে কিন্তু তা নয়। তাদের অন্তরের অন্তঃস্থলের যে ক্ষুদ্র অনুভূতি, সত্তা যেটা আছে, ওইটাই আমি বলে প্রদবাচ্য। এই বাহ্যিক দেহের কোনো প্রকাশ, কোনো বিকার, কোনটাই তাদের কাছে গ্রাহ্য নয়। ভগবান যখন মুরলীধ্বনি করলেন, ব্রজাঙ্গনাগণ যে অবস্থায় ছিলেন, এই দেহটা এখানেই পড়ে থাকবে, কিন্তু হৃদয়টা শ্রীকৃষ্ণ চরণে তৎক্ষণাৎ চলে গেল। প্রমাণ বলছেন যে হেরত গোপী প্রেম রূপী মনহি মনহি আপন সপিরে, তাহি চলত যাহি বলত মুরলি ককল কোলনি। হেরত গোপী প্রেম রূপী মনহি মনহি আপন সপি। যখনই তারা এই গোবিন্দের বংশী বাদন শ্রবণ করলেন, সাথে সাথে নিজেদের মন প্রাণ সমস্ত কিছু গোবিন্দের চরণে সমর্পণ করে দিলেন। কিরকম চললেন? তারা ধেয়ে চলিল, ওই মুরলী শুনে তারা ধেয়ে চলিল, মানে যেদিক থেকে বাঁশির আওয়াজ আসছে তারা ওই দিকেই ধাবিত হলেন। কিরকম ধাবিত হলেন? তাদের এক কানের মানে কুণ্ডল সেটা পরিহিত ছিল, তখন বংশীরাও শ্রবণ করেছেন, ওই অবস্থায় ধাবিত হলেন। আরো বললেন যে একটা নয়নে কাজল দিয়েছেন, পুরোটা সাজা হয়নি, একটা নয়নে শুধুমাত্র কাজল দিয়েছে, তখনই বংশীধ্বনি শ্রবণ করলেন। এই অর্ধ কাজল দিয়ে চলে গেলেন অঞ্চলের ব্যবস্থা। কারো বেনি পুরোটা বাঁধা হয়নি, অল্প বাঁধা হয়েছে, বললেন এইভাবেই বেনির বাঁধন রেখে চলে গেলেন। কারো একটা পায়ে নুপুর পরা, আরেক পায়ে নুপুর পরা হয়নি, এইভাবেই চলে গেলেন। ভাগবত বর্ণনা করছেন কোনো কোনো গোপী এইরকমও ছিলেন
যাদের সন্তানাদি ছিলেন ট্যুরে দুগ্ধদান করছিলেন, সেই সন্তানকে এখানে রেখেই চলে গেল। বললেন উৎকৃষ্ট সর্বোৎকৃষ্ট কৃষ্ণ ভজন এই গোপিকাদেরকেই স্বীকৃতি দেওয়া হয়েছে জগতে। কারণ কি? কারণ এরা সর্বতভাবেই ভগবান শ্রীকৃষ্ণের। এই যে বিভিন্ন পর্যায়ে এখানে যে বর্ণনা করলেন গোপিকাদের, এগুলো বর্ণনা না করলেও পারতেন, বললেই হতো যে চলে গিয়েছেন। কিন্তু এই ডিফারেন্ট অমুক গোপীর এই অবস্থা, অমুক গোপীর এই অবস্থা, এইভাবে বলার কারণ কি? বললেন যে তুমি তোমার যত জাগতিক যত বন্ধন, সমস্ত বন্ধনকে যদি তুমি মনে করো যে বন্ধন, তাহলেই বন্ধন। আর যদি মনে করো যে বন্ধন না, তাহলেই বন্ধন নয়। এর প্রমাণে এই রাসলীলা। ভগবান শ্রীকৃষ্ণ যখন আকর্ষণ করলেন, বললেন শ্রীকৃষ্ণের এই যে আকর্ষণ শক্তি, এইটাই গোপিকাদের তার দিকে ধাবিত করে নিয়ে গেল। এবং ওনারা তো হৃদয়টা আগেই দিয়ে রেখেছেন শ্রীকৃষ্ণের চরণে, যখন বলেছেন যে আমি প্রতিরূপে ভগবান গোবিন্দকে পেতে চাই। সর্বতভাবেই ওনাদের হৃদয় শ্রীকৃষ্ণের নিবেদন করা। তো যে জিনিসটা আপনার নয়, ধরুন এখানে মাইকটা বাজছে, এই এত মোটা তার, এই মাইক, তারপর আমি কথা বলছি, আপনারা সব শ্রবণ করছেন, ওইখানে হচ্ছে স্পিকারটা রাখা। এবার কেউ যদি গিয়ে এখানে যে স্পিকারের যে সুইচটা আছে, সুইচটা যদি অফ করে দেয়, এই মাইকটা এখানে পড়ে থাকলো, আমি কথা বললে কি শোনা যাবে? এটা কার্যক্ষমতা নেই। আমাদের এই যে দেহটা, যে দেহ নিয়ে আমরা এই জগতে আবির্ভূত হয়েছি, এসেছি, এটা কিছু না, এটা একটা পুতুল। এই যে দেয়াল, এই যে পিলার, এই গড় ওয়াল আর আমার এই দেহের মধ্যে কোনো পার্থক্য নেই, একই জিনিস, একই বস্তু। বরং এটাকে বাড়ি দিলে ভাঙবে না, আপনারটা একটা বাড়ি দিলে ভেঙে চুরমার হয়ে যাবে, এই পরিমাণ শক্তিও নাই, কিচ্ছু নেই। এই দেহটার মধ্যে আর এই যে তক্তপোষ, এটার মধ্যে কোনো পার্থক্য নেই, একই জিনিস। পার্থক্য কোথায়? যে আমি নড়াচড়া করতে পারছি, কথা বলতে পারছি। কেন পারছি? কারণ আমার হৃদয়ে গোবিন্দ বিশ্রাম, আপনার হৃদয়ে ভগবান শ্রীকৃষ্ণ বিরাজ করছে। যখন চলে যাবেন এই পৃথিবী থেকে, সকলে কি বলে? দেহ ত্যাগ করেছেন। দেহ ত্যাগ করেছেন মানে কে দেহ ত্যাগ করলো? অমুক চক্রবর্তী, অমুক দাস, তিনি দেহ ত্যাগ করেছেন। দেহটা ত্যাগ করলো কে? কে করলো ত্যাগ? প্রশ্ন করেন কখনো নিজেকে, কে ত্যাগ করলো দেহ? এই দেহ নিয়েই তো সব। এই যে হাত আজকে যদি কেটে যায়, আমার কি পরিমাণ দুঃখ, কি কষ্ট। পা কেটে গেলে কি কষ্ট, দুঃখ। দেহটা ত্যাগ করলো কে? বললেন যে দেহ ত্যাগ করেছে ওইটাই তুমি। যে দেহ ত্যাগ করেছে সে আর নেই। আমি আজকে এখানে আছি, যখন দেহ ত্যাগ করবো আমি আর এখানে থাকবো না, আমার দেহটা পড়ে থাকবে। এই যে দেহতে আমি বুদ্ধি, এইটাই আমাদের ভজন জগতের বললে প্রথম পদক্ষেপ, আবার এইটাই শেষ পদক্ষেপ। এই জ্ঞানটা আমরা জানি, জানাটা হচ্ছে অনুমানজ জানা। অমুক বলেছেন যে দেহটা আমি নই, তিনি বলেছেন দেহটা আমি নই, আমার শ্রী গুরুদেব বলেছেন দেহ আমি নই, ভগবান বলেছেন দেহ আমি নই, এটা আমাদের জানা। আর ভজন করতে 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 তখন জানাটা হচ্ছে অনুভবজ জানাতে পরিণত হবে। তখন আপনি বুঝতে পারবেন যে দেহটা আসলেই আপনি নন। দুই সময় মানুষ বুঝে, তো মারা গেলে বুঝে, আর জীবিত অবস্থায় যদি মানে তার যদি ভজন প্রাপ্তি হয় তাহলে সে বুঝে। তো ভগবান এই আকর্ষণ শক্তির দ্বারা আকর্ষণ করে গোপীদের যেন জগতের দিকে শিক্ষা দেবেন। এই জগতের তাকিয়ে দেখো কিভাবে কৃষ্ণকে ভালোবাসতে হয়, কিভাবে কৃষ্ণ ডাকলে চলে যেতে হয়, চলে গেলেন। আমাদের আজকের যেহেতু গল্পটা একটু লম্বা, আমরা একটু টেনে যাব।
পুরোটা সবকিছু ইয়ে করতে পারবো। গেলেন গোপিনীগণ, নিজেদের সমস্ত কিছু গৃহধর্ম, আর্য ধর্ম, কুলধর্ম সমস্ত কিছু ত্যাগ করে গোবিন্দের বংশীর অংশনে তারা চলে গেলেন, ছুটে গেলেন। শ্রীকৃষ্ণ যাওয়ার পরে কি বলছেন? বলছেন তোমরা হঠাৎ এখানে, তোমরা না 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 একটু দাঁড়াও, তোমরা কেন এখানে, কোথা থেকে আসলে তোমরা? গোপীগণের মনে হচ্ছে যে মাথায় বাজ ভেঙে পড়েছে। বাজ ভেঙে পড়েছে কেন? তুমি বাঁশি বাজিয়ে আমাদেরকে গহন বনে টেনে আনবে, আর টেনে এনে এখন বলছো আমরা এখানে কেন? এটা কি ধরনের আচরণ? তোমার বংশীরব শ্রবণ করে আমরা এখানে চলে আসলাম। এখানে একটা জিনিস বলে রাখা ভালো, এই যে ভগবান শ্রীকৃষ্ণ মুরলীরোপ করেছেন, এটা কিন্তু সবাই শুনেনি, সকলে কিন্তু এটার অধিকারী নয়। শুধুমাত্র তিনি যাকে যাকে আশা করেছিলেন, যারা এই রাসমঞ্চে আসবে, তারাই শুনেছে। গোপিনীগণ এটা শ্রবণ করলেও গোপিনীদের পরিবারগণ কিন্তু এটা শ্রবণ করেনি, স্বামীগণ তারা এটা শ্রবণ করেনি, অন্যান্য যারা ছিল তারা কেউ এটা শ্রবণ করেনি, সখাগণ এটা শ্রবণ করেনি, শুধুমাত্র গোপীগণই শ্রবণ করেছে। সকল গোপী যার যার অবস্থান, কেউ কেউ তো নিজের সংসার ধর্ম ত্যাগ করে চলে আসছে। আসার সময় স্বামী বলছে কোথায় যাচ্ছে, তিনি আর পিছনে ফিরে তাকাননি, এই অবস্থায় চলে গেছে। পরিবার বলছে কোথায় যাচ্ছে, আমি আর পিছনে ফিরে তাকাননি, এই অবস্থায় চলে গেছে। কোনো কোনো গোপীকে তার গৃহ থেকে বেঁধে রাখা হলো দড়ি দিয়ে। সেই গোপী কি করলেন? বললেন দেহ ত্যাগ করে চলে গেলেন, দেহটা এখানে থাকে, কিন্তু তিনি তার আত্মাস্বরূপ নিয়ে রাসমঞ্চে চলে গেলেন। তেহেন যে অবস্থায় যে তাদের যা ছিল পিছনে তা ত্যাগ করে তারা সাথে সাথে চলে আসলো গোবিন্দের কাছে। আসার পরে গোবিন্দ হচ্ছে বর্ণনা করছে, তোমরা এখানে কেন, কে ডেকেছে তোমাদের, এখানে আসার উদ্দেশ্য কেন আসলে? গোপিনী শ্রবণ করে তাদের যে কান্নার যে মানে মানুষের কিন্তু সবসময় কান্না পায় না, বলে না যে অল্প সুখে কাতর অধিক সুখে পাথর। এটা যেন বজ্রের মতো আঘাত করলো তাদের মাথায়। বজ্রাঘাতে গোপীরা তারা নিজেদের মধ্যে এই আলোচনা করতে লাগলো যে কি বলছে কৃষ্ণ, এই তুই শুনিসনি পাশে? হ্যাঁ তুই শুনিসনি, সবাই বলছে যে শুনিস। কি বলছে কৃষ্ণ? এইভাবে অপমান আনার সাথে সাথে বলছেন যে রাজপঞ্চে আসার সাথে সাথে স্বাগতম সুস্বাগতম वो মহাভাগা প্রিয়ং কিঙ্কর বাণী ব্রজস্য নময়ং কচিত ব্রুত আগমন কারণ। শ্রীকৃষ্ণ যেন খুশি হলেন, বললেন স্বাগতম সুস্বাগতম মহাভাগা, হে মহাভাগা কর তোমাদের সুস্বাগতম। প্রিয়ং কিঙ্কর বাণী ব্রজস্য অনাময়ং কচিত দ্রুত আগমন কারণ। আমি তো খুব খুশি তোমাদের দেখে, কিন্তু কৃপা করে বলো তোমরা এখানে কেন এসেছো? ব্যাপারটা কিরকম? ঘরে ডেকে এনে আলতো করে যখন সিদ্ধদা এখানে আসলেন, আশা বলল সিদ্ধদা শুনতে পাবো না, আপনাকে দেখে তো আমি খুবই খুশি, এই আমার গৌরা মামা বলছে, তো আপনি এখানে আজকে কেন এসেছেন, কি দাও? অথচ উনি একটু আগে ফোন দিয়ে বলেছেন যে সন্ধ্যার সময় আমার বাড়িতে পাঠ আছে, তুমি এসো। আর আসার পরে ওনার সাথে ব্যবহার করছেন যে আপনি কেন এসলেন এখানে, আপনার তো আসার দরকার ছিল। গোপীগণ বললেন যে এই যে অধিক সুখে পাথর, বললেন যে কান্না তাদের হচ্ছে না, তারা কি করলেন? নখ দিয়ে মাটি খুঁড়তে শুরু করলেন। বললেন যার জন্য এই দেহ মন প্রাণ জীবন যৌবন সমস্ত সংসার ধর্ম গেহ ধর্ম আর্য ধর্ম সবকিছু আমরা ত্যাগ করে চলে আসলাম, দেহ পর্যন্ত ত্যাগ করে চলে আসলাম, সে কিনা আমাদেরকে গ্রহণ তো করছেই না, বরং আমাদের জিজ্ঞেস করছে যে আমরা এখানে কেন এসেছি। এই তখন তাদের সীতারমণীর কথা মনে হলো,
যে ধরিত্রী তুমি দ্বিধা হও, আমরা ভেতরে প্রবেশ করে যাই, কারণ এই জগতে আমাদের আর যাওয়ার জায়গা নেই। এখান থেকে যে আমরা এখন সংসারে যাব আমাদের এর উপায় নেই, এই রাসমণ্ডল ছেড়ে আমরা যে অন্য কোথাও যাব আমাদের উপায় নেই। আমাদের মন প্রাণ সমস্ত কিছু আমরা গোবিন্দ চরণে সমর্পণ করে দিয়েছি। আর শ্রীকৃষ্ণ যদি আমাদের গ্রহণ না করে, তাহলে এই ধরিত্রী দেবী তুমি একমাত্র আছো আমাদের গ্রহণ করতে পারো। তারা নখ দিয়ে মাটি করতে শুরু করলেন, তারা হয়ে গেলেন মানিনী। শ্রীকৃষ্ণ তাদের মান প্রশমন করলেন যে না ঠিক আছে, আমি বুঝতে পেরেছি তোমাদেরকে আমিই ডেকেছি তোমাদেরকে, আমি তোমাদের পরীক্ষা করছিলাম যে আমাকে ছাড়া তোমরা অন্য কোথাও যাও কিনা না। ব্যাপারটা কিরকম যে ভর্ৎসনা করে দেখলেন, যদি চলে যায় তাতে চলে গেল, মানে পরীক্ষায় ফেল। এরা তো আর যেন তেন নন, মাদনাক্ষ মহাবর্ষের গুরু শ্রীমতী রাধারানী, যাদের মানে রাধারানীর যারা অনুগামীবৃন্দ, তাদেরকে পরাস্ত করা এত সহজ নয় শ্রীকৃষ্ণের দ্বারা। শ্রীকৃষ্ণ নিজে পরাজয় স্বীকার করলেন, করে বললেন যে রমণীগণ, তোমরা তো এসেছো, বলো তোমরা কি চাও। প্রভু তুমি জানো না, গোবিন্দ তুমি জানো না আমরা কি চাই, তুমি কেন আমাদের ডেকেছো বলো। শ্রীকৃষ্ণ বললেন যে ঠিক আছে। তারা রাস নৃত্য শুরু করলেন, শ্রীকৃষ্ণ এবং গোপী, এক এক গোপী এক এক কৃষ্ণ। শ্রীকৃষ্ণ প্রতিজন গোপীর সাথে এক এক স্বরূপে, প্রত্যেকটা গোপী মনে করছেন যে আমি একাই আসছি, শ্রীকৃষ্ণ আমার সাথে বিহার করছে। সমস্ত গোপী মনে করছেন শ্রীকৃষ্ণ আমার সাথে বিহার করছে। অপূর্ব অভূতপূর্ব সেই রাস নৃত্য শুরু হলো শ্রীধাম বৃন্দাবনে। তো এমত অবস্থায় চলতে চলতে শ্রীমতী রাধারানী তিনি যেন মনে করলেন যে শ্রীকৃষ্ণ তো আমাকে বেশি ভালোবাসে, ও একটু পরীক্ষা করুন। শ্রীকৃষ্ণের হাতটা ধরে এইভাবে একটু টেনে নিয়ে আসলেন। টেনে নিয়ে আসার সাথে সাথে শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীর হাত ধরে ধরে হাঁটতে শুরু করে দিলেন। কিছুক্ষণ যাওয়ার পর শ্রীমতী বললেন যে না কৃষ্ণ, আমি আর পারছি না, কৃষ্ণ আমার পায়ে প্রচন্ড ব্যথা করছে, তুমি আমাকে একটু তুলে নাও। ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতীকে কুলে নিয়ে চলতে শুরু করলেন। হঠাৎ তার মনে হলো শ্রীমতীর মনের মধ্যে মনে হয় সামান্যতম অহংকার জন্মেছে। অহংকার জন্মেছে এই মর্মে যে গোবিন্দ আমাকে যতটা ভালোবাসে আর তো এতটা কাউকে ভালোবাসে, সবাইকেই ভালোবাসে, আমাকে যতটা ভালোবাসে এতটা আর কাউকে ভালোবাসে। এই যে ক্ষুদ্র অহংকার যে মুহূর্তে শ্রীমতীর হৃদয়ে আসলো, সাথে সাথে গোবিন্দ শ্রীমতীকেও ত্যাগ করলেন। ত্যাগ করে তিনি রাসমঞ্চে অন্তর্ধান হয়ে গেলেন, মানে অদৃশ্য হয়ে গেলেন রাসমঞ্চ থেকে। আর ওইদিকে যখন শ্রীমতীকে নিয়ে এইদিকে আসছিলেন, গোপীগণ সকলেই দেখলেন যে সবাই নাচতেছেন, শ্রীকৃষ্ণ আর নাই। তখন তারা শ্রীকৃষ্ণ খুঁজতে 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 এইদিকে অনুসন্ধান করতে করতে দেখলেন যে দুইটা পদচিহ্ন, মানে দুই জোড়া পদচিহ্ন। তারা বলছেন কে সেই ভাগ্যবতী রমণী যাকে নিয়ে ভগবান এই শ্রীকৃষ্ণ এইভাবে পলায়ন করলেন। তারা এই সেই পদাঙ্কটা একটু অনুসরণ করলেন, করে সামনে গিয়ে দেখলেন যে দুইটা আর নাই, একটা পদচিহ্ন, একটা পদচিহ্ন, মানে এক জোড়া পদচিহ্ন। ওই পদচিহ্ন অনুসরণ করে সামনে গিয়ে দেখেন শ্রীমতী রাধারানী, তিনি অধোবদনে বসে আছেন। নয়ন জলে তার একদম হৃদয় বিগলিত হেসে যাচ্ছে। গোপিনীগণ তাদের কাছে গেলেন, তার কাছে গেলেন, গিয়ে বললেন যে কি হয়েছে। বললেন যে আমি মনে করেছিলাম যে আমি সব থেকে সৌভাগ্যবতী, ভগবান আমার নাগর, সে আমাকেই সব থেকে বেশি ভালোবাসে। কিন্তু আজকে যে আমার এই ধারণা কতটুকু মিথ্যা, কতটুকু ভ্রম,
সেটা প্রমাণিত করে। সেনাগণ আমাকে একাই বনে ফেলে এসে চলে গেল। তখন গোপিনীগণ সকলে একসাথে বসে বললেন যে আমাদের তার কিচ্ছু করার নেই রাধে, এই জগতে আমরা এসেছি কান্না করার জন্য, আমাদের এই জগতে আর কোনো কার্য নেই, আমরা কান্না করব। সকলে মিলে রাসমঞ্চে সজ্জিত হয়ে শ্রীমতী রাধারানীকে মাঝখানে রেখে গোপীগণ কান্না করতে শুরু করলেন। আপনারা কান্না জগতে অনেকবার দেখবেন, কিন্তু এহেন কান্না জগতে আর কেউ কখনো কাঁদেনি। কিরকম বললেন যে কান্না না, এখানে সুখদেব গোস্বামী চরণ বললেন যে কান্না না, এটা রুদন নয়, এটা গীত হয়ে গিয়েছে। কি গীত বললেন? গোপীরা সকলে বসে করছেন, এই জন্য এটা গোপী গীত হয়ে গিয়েছে। দশম স্কন্ধের 31 অধ্যায় বলছেন শ্রী শুকবাচ, জয়তি তে নিধিকং জন্মনা ব্রজ শ্রয়ত ইন্দিরা শশদত্র হি দয়িত দৃশ্যতা দীক্ষুতাবকা স্থিতা সমো ত্বাং বিচিন্নতে হে নন্দনন্দন যশোদা জীবন হে দামোদর হে শ্রীমাধব। গোপীগণ বললেন, হে প্রিয়, জয়তি তেধিকং জন্মনা ব্রজে, তোমার আবির্ভাবে এই ব্রজ বৈকুণ্ঠাদি সকল লোক থেকে সমধিক রূপে জয়যুক্ত হচ্ছেন। বললেন বৃন্দাবন ধন্য, কারণ বৃন্দাবনে তুমি আবির্ভূত হয়েছো, সেই জন্য তুমি জন্মগ্রহণ করছো, সেই জন্য। জয়তি তে অধিকম জন্ম, বৃন্দাবন এমনি ধন্য, কিন্তু অধিকম, যেহেতু তুমি জন্মগ্রহণ করেছো, তাই এখানকার মাহাত্মটা আরো অধিক যেন পর্যবসিত হচ্ছে, সকলে যেন আরো বেশি করে করে জয় 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 দিচ্ছে। আপনারা বলুন জয় জয় বৃন্দাবন ধাম কি। যেহেতু মহালক্ষ্মী ব্রজতা অলঙ্কিত করে বিরাজমান রয়েছেন, হে দ্বৈত, আমরা আমাদের দুঃখ একবার চেয়ে দেব। তোমার প্রাপ্তির আশাতেই যারা বেঁচে আছে, সেই তোমার নিজজনেরা তোমাকে খুঁজে খুঁজে মরে যাচ্ছে। বললেন ব্রজধাম আসলে জয়যুক্ত হোক, কিন্তু ভালো জায়গাতে, ধরেন একটা ভালো পরমান্ন কেউ আস্বাদন করতে দিয়েছে আপনাকে, আপনি সেটার মুখে নিলেন, নিয়ে দেখলেন ছোট্ট একটা করলার টুকরা এটার মধ্যে ফেলা। যখন ওইটা আপনার মুখে পড়বে, সাথে সাথে কিন্তু আপনার পরমান্নের ওই স্বাদটা কিন্তু দূরীভূত হয়ে যাবে। গোপীগণ যেন বললেন যে এহেন যে ব্রজধাম, তোমার আগমনে, তোমার আবির্ভাবে জয়যুক্ত এহেন যে বিশেষ ব্রজধাম, সবই ভালো ব্রজধামের, কিন্তু হে দ্বৈত, আমাদেরকে তুমি, আমাদের মতো হতভাগীরা আজকে এই ব্রজধামে আছেন, তাহলে কিভাবে ব্রজধাম ধন্য হবে? বললেন কমলা সেবিত যে ব্রজধাম, যেখানে দেবী মা লক্ষ্মী, তিনি নিরন্তর এই ব্রজধামের তিনি পাশে বসে আছেন তোমার সেবা করার জন্য। কিন্তু এই সৌন্দর্য তো আমাদের যে হৃদয়ের অবস্থা বর্তমানে, আমাদের যে আমরা যে অবাক, আমরা ছাড়া তো এই ব্রজধামের সকলেই সুখী। শুধু ব্রজধাম কেন, এই জগতের সকলেই সুখী আমার মনে হচ্ছে। আমাদের দুঃখ একটা বার্তার জন্য চেয়ে দেখো, দ্বৈত দৃশ্যতাম দীক্ষুতাবত দ্বৈধৃতা সমং ত্বং বিচিন্নতে। এই যে আমরা তোমার প্রাপ্তির আশায়, তোমার আশায় আমরা বেঁচে আছি, তোমার যারা তোমাকে ছাড়া এক মুহূর্ত কাল থাকতে পারে না, সেই গোপীগণ দেখো, তুমি একবার চেয়ে দেখো হে গোবিন্দ,
তারা তোমার দর্শন আকাঙ্ক্ষায় মরে যাচ্ছে। বললেন আমরা মৃত পাই। আমাদের যে এখানে যে পড়ে আছে, আমরা যে গান করছি, শুধুমাত্র দেহটাই পড়ে আছে, আত্মাটা আমাদের মধ্যে নেই। এই জীবিত দেহ আর মৃত দেহ একই জিনিস, আমরা মরে যাচ্ছি প্রায়। শরদুদাশয়ে সাধু জাতসং শরসিজোদর শ্রীজু সাদৃশা সুরতনাথতে অশুল্ক দাশিকা বরদ নিঘ্নত নেহ কিং বধো। বললেন আমি কি খুব বেশি তোমাদের দুঃখ দেওয়ার চেষ্টা করছি? যেন গোবিন্দ এই পাশ থেকে বলছেন, আমি কি খুব বেশি তোমাদেরকে দুঃখ দেওয়ার চেষ্টা করছি? এর উত্তরে গোপীগান বললেন যে শুধু দুঃখ দেওয়ার ইচ্ছা করছো তা নয়, তুমি আমাদেরকে বধ করছো। এই যে আমরা মরে যাচ্ছি মৃতপ্রায়, বললেন এইটা কোনো স্বাভাবিক মৃত্যু নয়, এটা হত্যা। এটা কোনো স্বাভাবিক মৃত্যু নয়, বলে এটা নিছক হত্যা। কিরকম? আমি কেন হত্যা করতে যাবো তোমাদের? আমি নিরস্ত্র মানুষ, আমি কেন তোমাদেরকে হত্যা করতে যাবো? বলেন তাই নাকি? হে সুগত জাত, ব্রজস্থ শরৎকালীন সরসীতে বিকশিত স্নিগ্ধ কমলগর্ভের শুভা অলঙ্কারী তোমার নয়নের দ্বারা বিনামূল্যের দাসী আমাদের হৃদয়ের সুরত ইচ্ছা জাগিয়ে দগ্ধিয়ে বধ করছে। এ কি বধ নয়? নিশ্চয় বধ। শরদুদ আশয়ে সাধু জাতস সরস যে শ্রীজোদর শ্রীজু সাদৃশ। বললেন তোমার যে নয়নটা কিরকম জানো? সেটা তুমি জানো না, তুমি তো তোমার নয়ন দেখো নি, আমরা দেখেছি। এই যে তুমি বললে তুমি নিরস্ত্র, আমার তো কোনো অস্ত্র নেই, আমি কিভাবে তোমাদের বধ করব? তোমার নয়নটাকে তুমি দেখেছো কখনো? কিরকম নয়ন? বলেন শরৎকালে যে প্রস্ফুটিত পদ্ম, যেটা সরোবরে যেটা প্রস্ফুটিত হয়, এহেন প্রস্ফুটিত কমলের নাই তোমার, পদ্মের নাই তুমি পদ্মলোচন, পদ্ম পলাশ লোচন। এহেন প্রস্ফুটিত কমল পদ্মের নাই যে তোমার নয়ন। কেউ যদি ওই নয়নে একটা বারের জন্য তাকায়, তার কি আলাদা করে মরার দরকার আছে? আলাদা করে কি তার আর মৃত্যুবরণ করার দরকার আছে? কেউ যদি একটা বারের জন্য ওই নয়নটা যদি নয়ন দেয়, আমরা তো সেই দিনই হত হয়েছি তোমার দ্বারা, তোমার এই নয়নের দ্বারা, যখন এই শরৎকালের প্রস্ফুটিত কমলের নয় যে তোমার যে নয়ন, সেটা যেদিন দর্শন করেছি। আর তুমি আমাদের বলছো আমি বধ করেছি, আমি কি হত্যাকারী? এইভাবে বলছো? তুমি অবশ্যই হত্যাকারী। এ কি বধ নয় গোবিন্দ? এটা নিশ্চয়ই বধ। তোমার এই হত্যাজনিত তোমার দোষ পড়েছে, তোমার হৃদয়ের মধ্যে তোমার দেহটা কলঙ্কিত হয়েছে আমাদের হত্যাজনিত দোষে। আমাদের হত্যার পাপ লেগেছে তোমার। তুমি আমাদেরকে দর্শন দিয়ে তোমার এই পাপ বিমোচন করো। তুমি যদি পাপ বিমোচন করতে চাও, আমাদেরকে দর্শন দাও। আমরা এখনো মরে যাইনি, বেঁচে আছি। বিষজলাপ্যা ব্যাল রাক্ষসা বর্ষ মারুতা বৈদ্যুতানলা বৃষময়াত্মজা তিশতো ভয়া ঋষভতে বয়ম রক্ষিতামুহু। গোবিন্দ যেন বললেন তোমরা মরে যাও, আমার কি? তোমরা যদি বধ করে থাকি তোমরা মরে যাও, আমার কিছু আসে যায় না। বধ যদি করে থাকি তোমাদের, তোমরা মরে যাও, এতে আমার কিছু আসে যায় না। তুমি কি বলছো কৃষ্ণ?
তুমি কি মুখে কথা বলছো? এই মুখ দিয়ে কথা বলছো তুমি? যদি আমাদের বধ করার ইচ্ছাই থাকতো তাহলে আমাদেরকে বাঁচালে কেন? আমি বাঁচিয়েছি তোমাদেরকে। কবে? মানে বললেন বিষে জ্বালা পেয়া। এই যে কালিয়ানাগের যে বিষ জল সমস্ত যমুনাকে সে বিষাক্ত করে ফেলেছে, সেই যমুনার জলকে, সেই কালিয়াকে দহন করে তুমি ব্রজবাসীগণকে বাঁচিয়েছিলে, আমাদেরকে বাঁচিয়েছিলে। বিয়াল রাক্ষস, একটা অসুর ছিল, নাম ছিল অঘাসুর। তারপর বর্ষ মারুতা বললেন ইন্দ্রের কোপানল থেকে তুমি সপ্তাহকাল তোমার বাম হাতের কনিষ্ঠ অঙ্গুলির দ্বারা গিরিরাজ গোবর্ধন ধারণ করে আমাদেরকে বাঁচিয়েছ। তারপর আরো কত অসুর, তৃণাবর্ত, অরিষ্টাসুর, বোমাসুর, এই সমস্ত অসুর বৃন্দ থেকে তুমি আমাদেরকে সবসময় বাঁচিয়েছ। আর এখন বলছো আমি কবে বাঁচিয়েছি? এখন বলছো আমরা মরে গেলে তোমার কিছু না। হে পুরুষশ্রেষ্ঠ, তুমি বারবার আমাদের রক্ষা করেছো, এবার তো তোমাকে আমাদের বাঁচাতে হবে, এবার আমাদেরকে রক্ষা করতে হবে। শ্রীকৃষ্ণ যেন বললেন তোমাদেরকে আমি বাঁচিয়েছি না, আমি বাঁচিয়েছি কালিয়ানাথ থেকে। যখন কালিয়ানাথকে আমি এই দমন করলাম, এই অসুরদেরকে যখন দমন করলাম, যখন গিরিরাজ গোবর্ধন ধারণ করলাম, সেটা করেছে আমার মায়ের জন্য, আমার মা যশোমতির জন্য সেটা করেছে, তোমাদের জন্য আমি এটা করি। শ্রীকৃষ্ণ যেন বলছেন আবার থেকে, এটা কবিরা কিন্তু নিজে নিজে মনে করছেন, শ্রীকৃষ্ণ বলছেন না কিন্তু মনে করছেন। শ্রীকৃষ্ণ বলছেন যে তোমাদেরকে বাঁচানোর জন্য আমি এই কাজগুলো করি, আমি করেছি আমার মাকে বাঁচানোর জন্য। মা কে? তোমার মা কে? তোমার মা তুমি কি? কে তোমার মা? নখল গোপিকা নন্দন ভবান অখিল দেহিনা অন্তরাত্মধৃক বিঘ্ন শাখিত বিশ্বগুপ্তয়ে সখয় দেবা সত্যতাং কুলে। বললেন যশোদা, তুমি গোপিকা নন্দন নও, তুমি গোপিকা নন্দন নও। তুমি যদি মনে করে থাকো যে তুমি শুধুমাত্র যশোদার পুত্র, তুমি তা নও। অন্তর্যামী হয়েও মনে হয় তুমি জগৎজনের পালনের জন্য ব্রহ্মার প্রার্থনায় ভক্ত করে আবির্ভূত হয়েছে। তুমি সর্ব জীবের মধ্যে তুমি অন্তর্যামী শক্তি বিরাজমান। জগতে এমন কোনো কিছু নেই যা তুমি দেখো না, কিন্তু তারপরেও তুমি জগৎজনের পালনের জন্য ব্রহ্মার প্রার্থনায় ভক্ত কুলে, মানে সত্যতাং কুলে, বললেন ভালো কুলে, ভালো বংশে তোমার জন্ম হয়েছে। ব্রহ্মার প্রার্থনা, সেটা তোমার যোগ্যতায় নয়। ভালো বংশে যাদের জন্ম হয় তাদের কি দায়িত্ব, কি কর্তব্য? শুধুমাত্র নিজেরটা চিন্তা করা। কেউ বলেন যে আমি উচ্চ বংশ। উচ্চ বংশ কিভাবে হয়? কে উচ্চ বংশ? বললেন যার যত বেশি পরোপকারিতা, যার চাহিদা যত বেশি, সে তত উচ্চ বংশ। চাহিদা কিরকম তৈরি হয়? আপনার দ্বারা যদি তার উপকার হয়, তার উপকার হয়, তার উপকার হয়, এভাবে যদি জগতের যত বেশি লোকের উপকার হবে, আপনি তত উচ্চ বংশ। আগে যে জমিদার ছিলেন তারা কি সকলেই কি যাতে ভালো জমিদার ছিলেন, ব্রাহ্মণ ছিলেন? না, তারা যে চৌধুরী প্রাপ্ত হলেন, টাইটেল, এই টাইটেল প্রাপ্ত হলেন কিভাবে? লোকজন তাদের কাছে গেল, গিয়ে দেখলো যে না, তাদের দ্বারা উপকার হয়, পাওয়ারফুল, এই জন্য তাদের এই যে উচ্চ বংশটা, এটা হচ্ছে ঘটনা। তুমি যদি সত্যতাঙ্কুলে জন্মগ্রহণ করে থাকো, তোমার জন্মটা শুধু তোমার জন্য নয়। শুধুমাত্র আমি গোপিকানন্দন, আমার মাকে বাঁচানোর জন্য আমি এত বড় এই গিরিরাজ গোবর্ধন আমি ধারণ করেছি। এত বড় সেই বিষাক্ত কালিয়ানাগ, সেই যে ফোনাটা উঠে দাঁড়িয়েছিল, আমরা তখন দর্শন করে ভীত সন্ত্রস্ত হয়ে গিয়েছিলাম। শুধুমাত্র তোমার মাকে বাঁচানোর জন্য করেছি, এহেন মিথ্যা।
এখানে চলো না, তুমি নও, ন হলে গোপিকা আনন্দ নও, তুমি শুধুমাত্র গোপিকা আনন্দ নও। অখিল দেহি নাম অন্তরাত্মা, তুমি সমস্ত দেহিগণের অন্তরাত্মা। তো জগৎজনের মধ্যে অন্যতম, আমরাও কিন্তু জগতের বাইরে নয়, আমরা এই জগতের বাইরে নয়। জগৎ পালন যদি তোমার কার্য হয়ে থাকে, আমরা এই জগতের বাইরে নয়। কিরকম জগৎ পালন করে, আমি কাকে কাকে কি করেছি, কিরকম জগৎ পালন আমি করি, একটু বলো তো শুনি, দেখি, আমি তো জানি না। বিরচিতা ভয়ম বৃষ্ণে দুর্যতে চরণমি জুহাম সংস্কৃতে ভয়া করশরোরুহম কান্তকামদম শিরসি দেহিনা শ্রীকরগ্রহম। হে ব্রজরাজ কুলতিলক, হে প্রিয়, সংসার ভয়ে ভীতজন তোমার চরণ কমলে শরণাগত হলে যে করের দ্বারা তুমি তাদের অভয় দিয়ে থাকো, যদ্বারা তুমি লক্ষ্মীর করদ্বয় গ্রহণ করেছ, সেই যে অপ্রাকৃত করকমল, সেই অভিষ্ট করকমল, তুমি সেই করকমল আমাদের মস্তকে অর্পণ করো। আমরা তোমার কিছু চাই না, তোমার কোনো কিছুই আমাদের দরকার নেই। তোমার এই যে দুটি হাত, যে দুই হাতের দিকে তাকিয়ে জগতের সমস্ত ভীত সন্ত্রস্ত জন তারা অপেক্ষা করে, তোমার যে অভয় যে হাত, এই হাত দর্শন করলে যাদের হৃদয়ের ভয় কেটে যায়, আমরা তোমার দর্শনে আমরা ভীত সন্ত্রস্ত, সমস্ত কিছু হৃদয়ের মধ্যে ভয় শঙ্কা এগুলা। দেবী লক্ষ্মী দেবী যে হাতে, দাদা সামনে বসে মোবাইল টিপাবেন না, আপনি একটু পাশে চলে যান, ভালো হবে। যে লক্ষ্মী দেবী এই হাতে, তোমার যে হাত দিয়ে তুমি লক্ষ্মী দেবীর কর গ্রহণ করেছিলে, বুঝলেন, সেই হাত আমাদের মাথায় রাখো একটি বারের জন্য। শ্রীকৃষ্ণ হেসে হেসে বললেন, বাহ, ভালোই চেয়েছো দেখছি। যে হাত জগতের সমস্ত ভীত সন্ত্রস্ত জন যারা আমার হাতের দিকে তাকিয়ে অপেক্ষা করে, লক্ষ্মী দেবী পর্যন্ত, আমি যে হাতে লক্ষ্মী দেবীর কর গ্রহণ করেছি, তোমাদের তো মানে সাহস কম না, ইচ্ছা তো তোমাদের মানে এখনো আহিনী গোয়ালিনী হয়েও তোমরা যে এই ধরনের হৃদয়ে ইচ্ছা পোষণ করো, এটা দেখেই আমার মানে আমি একটু বিস্মিতই হচ্ছি। এখানে যে হাত, সেই হাত তোমাদের মাথায় রাখবো, যে হাত লক্ষ্মী দেবীর যে হাতের জন্য অপেক্ষা করেন, এই হাত আমি তোমাদের মাথায় রাখবো, ভাবলে কি করে তোমরা, কি করে ভাবলে? এটা প্রধান মনে করেন যেন আরো এটা শুনে আরো বেশি বললেন যে কি বলবো, কি রে বাবা ভুল বলে ফেললাম নাকি, নাকি অনুচিত কিছু চেয়ে ফেললাম, আমাদের মনে হয় এই চাওয়ার অধিকার নেই, এই যে চাইলাম ওই চাওয়ার অধিকার মনে হয় আমাদের নেই, আমার চাওয়াটা উচিত হয়নি। সত্যি তো, যে হাতের জন্য লক্ষ্মী দেবী অপেক্ষা করেন, আমরা কোথাকার কোনো আহিরিনী গোয়ালিনী, আমরা এখানে বসে বসে কাঁদছি অদর্শনে, তার আমাদের দেখা দিলেই কি আর না দিলেই কি, মরেও যদি যাই তাহলে তার কি। সত্যি এই হাত দিয়ে তো আমরা কি করব না, কৃষ্ণ হাত আমাদের লাগবে, কথা নেই, তার অধিক চেয়ে ফেলেছে, এই জন্য বামন হয়ে চাঁদে হাত বাড়ানো, আমাদের এতটুকু আশা করা উচিত হয়। তবে একটু অনুরোধ রাখি, কি অনুরোধ? ব্রজ জনাতিহা বীরজোষ্ণিকাং নিজ জনা স্মরণ ধ্বংস সন্নিতো ভজ শকে ভব কিঙ্করী স্মনো জলরুহানম চার দর্শন। কবিগাগন বললেন,
যে তুমি এর প্রয়োজনে আটকে থাকি, হে বীর, তোমার নিজজনের সৌভাগ্যের তো গর্ব তদুক্ত বামলক্ষণ মান, তোমার মৃদু হাসি মাত্রই চলে যায়। আমরা হাত আমরা হাতের যোগ্য নই, কিন্তু তুমি তাদেরকে তোমার নিজজন মনে করো। যারা তোমার নিজজন, তাদের কাছ থেকে শুনেছি, আমরা তো দেখিনি, তাদের কাছ থেকে শুনেছি যে তোমার যে ভুবন মোহন যে মৃদুমন্দ হাসি, সেই হাসি যে একটি বারের জন্য দর্শন করেছে, তার জীবনে সমস্ত দুঃখ চলে যায়। তার জগতে তার হৃদয়ের যত দুঃখ ছিল, কষ্ট ছিল, সমস্ত কিছুই এক ঝলক হাসিতে সাথে সাথে দূরীভূত হয়ে যায়। হে আমরা তো তোমার নিজজন নই, আমাদের মাথায় তুমি হাতও রাখবে না, তোমার স্পর্শ প্রাপ্তির অধিকার আমাদের নেই, তোমার স্পর্শ প্রাপ্তির মতো যোগ্যতা আমাদের নেই। কিন্তু কি জানো প্রভু, আমরা তোমার কি করি, জগতে যদি তোমার সেবাকেও করে থাকে, আমরা সেই সেবাতে আমাদের অগ্রাধিকার। তোমার সেবা যেই করে থাকুক না কেন, তোমার নিজজনেরা সকলে তো তোমার সেবা করেন না। ধরো তোমার সব কাজ করছো, সবকিছু লাগছে, হঠাৎ করে পদসেবার প্রয়োজন আছে, তোমার কোনো বিষয়ের প্রয়োজন হলো, আমরা আছি। এই কিঙ্করিগণ ভজসকে ভবৎ কিঙ্করি স্ম বললেন, আমরা তোমার কিঙ্করিগণ, কিঙ্করি মানে দাসী, তোমার পদের দাসী আমরা। তুমি যদি কর্ম দাও তাহলে কর্ম করবো, তুমি যদি কর্ম নাও দাও, তোমার কর্মের আশায় আমরা বসে থাকবো। দাসীগণের কাজ কি? যখন কাজ আছে তখন সেবা করা, আর যখন সেবা নেই তখন সেবার আকাঙ্ক্ষায় বসে থাকা, তো কখন সেবা আসবে, পরবর্তীতে কি সেবা হবে, তারপরে কি সেবা হবে। হে প্রভু, আমরা তোমার নিজজন নই, অধিকার আমাদের নেই, তবে তোমাদের নিজজন, তোমার যারা নিজজন, যারা তোমাকে প্রতিনিয়ত দর্শন করে, তাদের মুখে শুনেছি তোমার যে ওই অভূতপূর্ব যে বদনখানি, এই বদনের যে কিঞ্চিত প্লাসময় যে হাসি, এই হাসি দর্শনে নাকি জগতের সমস্ত যত ভয় সেগুলো দূরীভূত হয়ে যায়। আমরা যেহেতু তোমার শ্রীচরণের দাসী, তোমার কিঙ্করি, আমরা বসে আছি তোমার চরণ ধরে তোমার সেবা করার জন্য, একটি বারের জন্য করুণা করে আমাদের দিকে তাকাও। তাকে একটি বারের জন্য যদি তোমার ওই স্মিত হাসি বদন, সহাস্য বদন যদি আমাদের দিকে যদি তুমি তাকিয়ে থাকো, তাহলে আমাদের হৃদয়ের যত অন্ধকার, আমরা যে এখানে বসে এত কষ্ট পাচ্ছি, আমাদের হৃদয় যে জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে, সেই হৃদয়ে চন্দ্রের শোভার মতো তোমার এই হাসি আমাদেরকে মনে হয় স্নাত করে তুমি তপ্ত কিছুতে যখন 100টা জল, ঠান্ডা জল যখন পড়ে, সেটার যে অনুভূতি, আমাদের হৃদয়টা তপ্তপোষ অঙ্গার হয়ে গেছে জলে। তোমার হাসিটা হচ্ছে চাঁদের মতো স্মিত শীতলতা। এই শীতলতা যদি অল্প একটু আমাদের প্রদান করে, অল্প একটি শীতলতা তোমার হাসি থেকে যদি আমরা পাই, আমাদের দিকে তাকে একটিবারের জন্য হাসো, একটিবারের জন্য হাসো। প্রণতদেহিনাম পাপকর্ষণম ত্রিনুচরাঙ্ক শ্রীনিকেতনম ফণিফণাপিতং তে পদাম্বুজম পিনুকুচেষু মৃগিঙ্গি নিশ্চয়ম মধুরাকিরা ফল্গুমাক্ষয়া বুধমনভ্যয়া পুষ্করেণ বিদিগপ্রীকৃতং বীরমুজ্ঝতি রধরসীধুনা পায়নাশনা। গোপীগণ বললেন, প্রণতজনের পাপনাশন, গবাদি পশুগণের পিছে পিছে ধাবমান চলমান সর্বশুভানিকেতন কালিয়াফনা অর্পিত তোমার পদকমল আমাদের পুজো স্থাপন করে আমাদের কামপীড়া প্রশমিত করো।
বলে হাসি তো পাবো না। বলে না, তোমরা হাসিরও যোগ্য নও। আমার পরব কমল চেয়েছো, সেটা তো পাবেই না। আমি যে হাসবো, আমি সকলের দিকে তাকিয়ে আমার হাসি আসে না। আমার হাসি অতি মূল্যবান। আমার যারা নিজজন, যাদের কথা তোমরা শুনেছো, শ্রবণ করেছো, যে তারা দেখেছেন আমাকে হাসতে, আমার হাসি খুব সুন্দর, তারা আমার নিজজন দেখেই তাদের দিকে তাকিয়ে আমি হেসেছি। তোমাদের দিকে তাকিয়ে কেন হাসবো না? আমার হাসির অধিকারী তোমরা নও, আমি হাসবো না। বলে বললেন যে হাসবে না প্রভু, তাহলে তোমার ওই যে কুসুমিত যে পদকমল, এই পদকমল একটি বারের জন্য আমাদের দাও। আমরা আমাদের বক্ষে তোমার এই সুকমল পদকারা ধারণ করে তোমার পদসেবা করতে চাই। তোমার হাসির তো যোগ্যতা নেই। আমরা যেহেতু তোমার শ্রীচরণের দাসী, তোমার চরণ কমল ক্ষণিক মুহূর্তের জন্য আমাদেরকে দান করো, যাতে আমরা তোমার পদসেবা করতে পারি। ভগবান বললেন, আমার চরণ? তুমি জানো এই চরণের মহিমা? জগতের আসমুদ্র হিমাচল, সমস্ত যোগী ঋষি মুনি তপস্বী সাধক কিন্তু সকলে বসে আছে আমার এই চরণের জন্য। সমস্ত জগতের যত পাপ বিনাশনকারী আমার এই চরণ কমল, এত সুশোভিত চরণ কমল। লক্ষ্মী দেবী স্বয়ং বৃন্দাবনের বাইরে অপেক্ষা করছেন আমার চরণ সেবা করার জন্য। এই চরণ তোমরা আশা করছো, তোমাদের সাহস তো কম না? চরণ তোমাদেরকে দেওয়া যায়। পরে বললেন, আর তো কিছু নেই, আর কোনো কিছু আশাও নেই, আর কিছু করারও নেই। হে কমল নয়ন, পণ্ডিতদের আনন্দপ্রদ তোমার সুন্দর কথায় আমরা মোহপ্রাপ্ত হয়েছি। অতএব দাসী আমাদেরকে তুমি মধুরায়ের মতো দানে আপ্যায়িত করো। মধুরায়া গিরা অলগু বাক্যয়া। তোমার যে এহেন মোহিত যে তোমার বদন, আর এই বদনের যে কথা অমৃত বললেন, এটা আরো মোহিত। এহেন মোহিত যে তোমার বদন মণ্ডল আর তোমার মহিমা, আমি এর থেকে আমাদের সামান্য একটু অধরামৃত আমাদের দান করো। আমরা অধরামৃত প্রাপ্ত হয়ে আমরা নিজেদেরকে ধন্য করি। বলে যে অধরামৃত এটাও তোমরা প্রাপ্ত হবে না, অসম্ভব। বলে অধরামৃত প্রাপ্ত হও না প্রভু? না, এটাতে তোমাদের অধিকার নেই, সম্ভব না। তব কথামৃতম তপ্ত জীবনম কবিবিড়িতম কর্মশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃহন্তি তে ভূরিদা জনা। ভগবান শ্রীকৃষ্ণ গোপীদের প্রশ্ন করলেন, যেই তোমরা যে এতগুলো কথা আমাকে বললে, এই যে একটার পর একটা, তারপর একটা, তারপর একটা, প্রথমে পদ, তারপরে এটা, তারপরে এটা, তারপরে এটা, যে আমার কাছে যে তোমরা চাচ্ছ, আমি তো শুনেছিলাম যে আরো যদি কোনো বস্তু অতীব প্রিয় হয়, সেই বস্তু যদি তার প্রাপ্তি না ঘটে, তাহলে সে দেহত্যাগ করে, সে তো বেঁচে থাকে না। অহৈতব কৃষ্ণ প্রেম যিনি জাম্ভুন দহেন, সেই প্রেম নিলুকে না হয়। যদি হয় কবু যোগ, না হয় বিয়োগ, বিয়োগে কবু না হয়। বিয়োগ হইলে তো আর জীবনের কথা না। তোমরা যে এতক্ষণ ধরে বলছো আমি তোমাদের কাছে নেই, এত এত জিনিস তোমরা তাকিয়ে, এত এত জিনিস তোমরা চেয়ে ফেললে আমার কাছে, তোমরা তো আমার সাথে মানে ছলনা করছো, কপটতা করছো। যদি সত্যি সত্যি তোমরা আমাকে ভালোবেসে থাকতে, তাহলে আমার অদর্শন মাত্রই তোমরা দেহত্যাগ করতে, তোমরা মরে যেতে। ওই তোমরা তো সকলেই জীবিত আছো, বেঁচে আছো।
তোমরা তো এখনো মরে যাওনি, তার মানে তোমরা আমাকে ভালোবাসো না। আমাকে যতটুকু ভালোবাসা দরকার, যেহেতু আমি নেই, তোমরা মরে যাবে, তোমরা আমাকে ভালোবাসো না। এই শ্লোকে কিন্তু জগতের এই সমস্ত জীব, এই যে এখনো সাধু মহাত্মারা যারা আছেন তারা ভজন করেন, এই শ্লোকের উপরে, এই শ্লোকের জন্যই তাদের ভজন টিকে আছে। বললেন তব কথামৃতম তপ্ত জীবনম কবিবিদিতম কলমশাপহম। বলে তব কথামৃত তপ্ত জীবনম, তোমার যে কথারূপে অমৃত, এটা কিরকম? বলে তপ্ত জীবন। তপ্ত জীবন মানে কি? গরম জল? জীবন মানে জল, তপ্ত মানে গরম? না। যখন কেউ মরে যাবে, মানে একদম মরে যাচ্ছে অবস্থা, তখন যদি জলের অভাবে যদি মারা যায়, এক ফোঁটা জল যদি তার জিহ্বায় দান করা হয়, কিছুক্ষণের জন্য হলেও তার শ্বাস ফিরে আসে। এক ফোঁটা জল যদি তার জিহ্বায় তখন দেওয়া হবে, যে জলের অভাবে যদি মারাই যাচ্ছে, হয় না এরকম গলা শুকিয়ে যাচ্ছে, আমাকে গলা ভিজানোর জন্য একটু জল দাও, বলি না আমরা এরকম? অনেক হেঁটে হাঁপিয়ে গেলে গলা শুকিয়ে যাচ্ছে, আমাকে গলা ভিজানোর জন্য দাও। আমার ঢকঢক করে জল খেতে হবে না, গলা ভিজানোর জন্য আমাকে অল্প একটু জল দাও। বললেন তোমার কথামৃত হচ্ছে এই তপ্ত জীবন, আমি গলা ভিজানোর জন্য জলের মতো। আমরা যখনই মরে যেতে যাচ্ছি, যখনই তোমার কথামৃত শ্রবণ করছি, তোমার মহিমা যখন শ্রবণ করছি, এই যে আমরা এতগুলা বলছি, তোমার মহিমা বললাম, প্রত্যেকটা এতেই তো তোমার মহিমা বল। এই প্রতিটা মহিমা বলার সাথে সাথে আমরা যখনই মরে যাচ্ছি, সাথে সাথে আবার আমাদের মনে হয় যে না, আমার বধূ মনে আসবে, আমার বধূ মনে আমাকে দেখা দিবে, সে এত অকরুণ নয়, সে সকরুণ, সে আমাকে দেখা দিবে। যখনই তোমার কথা অমৃত, বললেন যে কথার যে অমৃত, সে তপ্ত জীবন। এটা শুধু আমাদের নয়, বললেন এই কথামৃত কিরকম? বললেন প্রহ্লাদাদির কীর্তিত। মানে প্রহ্লাদাদি বলতে বললেন যে প্রহ্লাদ যেহেতু ভক্ত শ্রেষ্ঠ, জগতের যত ভক্ত আছে তাদেরকে বুঝালেন, সমস্ত ভক্তদের দ্বারা তোমার এই কথামৃত কীর্তিত হয়েছে। নিখিল পাপনাশক, শ্রবণ মাত্রই মঙ্গলপ্রদ। এই যে শ্রবণ মঙ্গলম, শ্রবণ শোনা মাত্রই মঙ্গল। প্রেম পর্যন্ত সম্পত্তি প্রদ, এই কথামৃত প্রেম পর্যন্ত সম্পত্তি প্রদান করতে পারে। এবং তোমার ভক্ত মুখে প্রচারিত, বহুল প্রচারিত এই কথামৃত। এই কথামৃত থাকবে আর আমরা মরে যাব, কিভাবে সম্ভব? আমরা মরে যাচ্ছিলাম, আমরা মরে যেতামই, কিন্তু তোমার কথামৃত আমাদের বাঁচিয়ে রেখেছে। যখন দেখলাম তোমার কথামৃত, তখন শুনলাম তোমার কথামৃত, শ্রবণে যখন পৌঁছালো তোমার নাম, সাথে সাথে আমার যে জীবনটা চলে যাচ্ছিল সেটা আবার ফিরত চলে আসে। যখনই জীবন চলে যায়, তোমার কৃষ্ণ বলার সাথে সাথে সেটা আবার ফিরত চলে আসে। গোবিন্দ যেন আর কিছুতেই মানতে চাইবেন না। কুম্ভকর্ণের এই রোদন বাড়তে 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 তাদের নয়নের সমস্ত অশ্রু শেষ হয়ে গেল। রোদন করতে 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 গোপীগণ তাদের নয়নের সমস্ত অশ্রু তারা শেষ করে দিল। বললেন যে আমাদের নয়নে আর অশ্রু নেই গোবিন্দ, আমাদের নয়নে আর অশ্রু নেই, আমরা আর কাঁদতে পারছি না। তোমার দর্শন অভিলাষ, আমরা তোমার কি করি, তোমার দাস, কিন্তু আমাদের নয়নের অশ্রু নেই, আমরা আর কাঁদতে পারছি না। কিন্তু আমাদের একটা জিনিস ভেবে আমাদের হৃদয়টা বারে বারেই উৎকণ্ঠিত হয়ে যাচ্ছে। একটা জিনিস ভেবে আমাদের হৃদয়টা উৎকণ্ঠিত হয়ে যাচ্ছে, কি? যাতে সুজাত চরণাম গুরুহং স্তনেষু ভীতাশनै প্রিয়দধিমহি কর্কশেষু তেনামটবিং মটসি তদ্ব্যথত রূপিং স্মিত কুলপাদিভির্ভ্রমতি ভবতায়ুষাম্না। যত্তে সুজাত চরণাম গুরুহং স্তনেষু। একটি দৃশ্য কল্পনা করে আমাদের হৃদয় প্রতি মুহূর্তের জন্য ভয়ে কেঁপে কেটে উঠছে।
যে তোমার এই সুজাত চরণ যুগল, এত কোমল চরণ যুগল, এখানে কোমল চরণ যুগল তোমার, যে চরণ যুগল আমরা আমাদের সুকোমল যে বক্ষদ্বয়, এই বক্ষদ্বয় পর্যন্ত আমরা সেই কোমল চরণ স্থাপন করতে আমরা ভয় পাই। এখানে সুকোমল চরণ যুগল, যেটা আমরা বক্ষদ্বয় পর্যন্ত স্থাপন করতে আমরা ভয় পাই, আমরা ভীত সন্ত্রস্ত হই। এই চরণ যুগল নিয়ে তুমি বৃন্দাবনের বনপথে, এই কণ্টকাকীর্ণ পথে তুমি ঘুরে বেড়াচ্ছ, তোমার না জানি কি কষ্ট হচ্ছে। যে চরণ যুগল, যে কোমল চরণ কোমল আমরা বক্ষে পর্যন্ত ধারণ করতে আমরা ভয় পাই, আমাদের কুচ যুগলে আমরা স্থাপন করতে ভয় পাই। এখানে চরণ যুগল, এটা দিয়ে তুমি কিভাবে বিচরণ করছো এই মনের মধ্যে? এই বনে কত কণ্টকাকীর্ণ পথ, কত প্রস্তর খণ্ড আছে। এখানে প্রস্তর কণ্টকের মধ্যে তুমি যে গরম করছো, তোমার কি কষ্ট হচ্ছে না প্রভু? তোমার কি কষ্ট হচ্ছে না প্রভু? তুমি যে আমাদেরকে এখানে রেখে তুমি এইভাবে বনের মধ্যে বিচরণ করছো একা, এটা ভেবে আমাদের হৃদয় আমরা অতীব চিন্তিত। তোমার দর্শন আমাদের লাগবে না, আমাদের তোমার দরকার নেই, আমরা যোগ্য নেই তোমার দর্শন লাগবে। কিন্তু আমরা এটা ভেবে বিচলিত হচ্ছি যে আমাদেরকে ছেড়ে, তোমার এই পদসেবী দাসীজনকে ছেড়ে, তোমার এই কিঙ্করীগণকে ছেড়ে তুমি কিভাবে আছো? তোমার সেবাকে করবে প্রভু। এই জগতে যে তোমার সেবা আমাদের থেকে ভালো আর কেউ জানে না। এই জগতে যে তোমার সেবা আমাদের থেকে ভালো আর কেউ বুঝে না। তোমার সেবায় কখন কি করতে হবে এই জগতে যে আমরা ছাড়া আর কেউ কিছু জানে না। এখানে যে সুকোমল চরণ নিয়ে তুমি বনমধ্যে ঘুরে বেড়াচ্ছ, এটা ভেবে আমরা চিন্তিত হচ্ছি। এটাই হচ্ছে গোপীগীতের সর্বশেষ শ্লোক। এটা বলে গোপীগণ মূর্ছিত হবে, যা যখন তাকিয়ে দেখছেন মনের মধ্যে কিছু নেই, শুধু গোপীগণ রোদন করতে 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 তাদের নয়নের জলে সমস্ত রাসমণ্ডল ভিজে গিয়েছে। আর কোনো আকাঙ্ক্ষা নেই তাদের হৃদয়ের গোবিন্দ দর্শন, যার সম্ভাবনা নেই, আর হবে না। প্রভু, আমরা যাই করি তুমি ভালো থেকো। তুমি ওই সুকোমল চরণ নিয়ে প্রভু তুমি মনের মধ্যে ঘোরাফেরা করো না, আমরা নিজেদের নয়নটা পর্যন্ত বন্ধ করে রেখে দিব, তুমি আমাদের সামনে চলে আসো। আমরা অন্যদিকে সরে যাব, তুমি আমাদের এখানে চলে আসো। আমাদের দর্শন দিতে হবে না প্রভু, কিন্তু তুমি আমার সামনে থাকো। তোমার সেবা আকাঙ্ক্ষার জন্য, তোমার সেবা প্রাপ্তি করার জন্য, একটি বারের জন্য তোমার সেবা করার জন্য তোমার চরণের দাসের এখানে উপস্থিত করছে। আমাদের ভ্রমণ করতে হবে না প্রভু, আমাদের বিহার করতে হবে না, আমরা তোমার শ্রী চরণের দাসী। তোমার কষ্ট যদি না হয় প্রভু, সেই জন্য তোমরা আমার সামনে একটি বারের জন্য তুমি আমাদের সামনে আসো। দর্শন করবো না, আমরা চোখ বন্ধ করে রেখে দিই, আমরা দর্শন করবো না তোমাকে। আমি জানি আমাদের দর্শনের অধিকার নেই, তোমার স্পর্শ আমাদের দরকার নেই, কিন্তু আমার সামনে তুমি, তোমার যদি কোনো কিছু দরকার হয় যাতে সেই সেবায় যাতে আমরা নিযুক্ত হতে পারি, এই সেবা থেকে আমাদেরকে বঞ্চিত করা না হবে। গোপীগণ রোদন করলেন। ভগবান শ্রীকৃষ্ণ তিনি বুঝতে পারলেন যে যথাম প্রবর্তিতে তামস্তৈব প্রজন্ম, এটা বলা অনেক সহজ, এটা করা সহজ না। এটা বলা সহজ, প্রতিজ্ঞা করা যায়, প্রতিজ্ঞা রক্ষা করা এত সহজ না। এই জগতের সমস্ত জায়গায় যত জায়গা ছিল সব জায়গায় প্রতিজ্ঞা রক্ষা হয়েছে, এই একমাত্র বৃন্দাবনে সেই প্রতিজ্ঞা ভঙ্গ। ব্রজাঙ্গনাবরণের কাছে এই প্রতিজ্ঞা ভগবান রাখতে পারবেন না। শ্রীকৃষ্ণ দর্শন দান করলেন, গোপীগণ তাকিয়ে দেখছেন, নীল আভায় সমস্ত প্রণরাজি আবার সুরক্ষিত। সকলের চোখ দিয়ে আর দর্শন সামর্থ্য নেই, দেখতে পাচ্ছেন না তারা, আমরা এত জল চোখ এতক্ষণ কান্না করেছি।
তাকিয়ে দেখলেন সামনে ভগবান শ্রীকৃষ্ণ দাঁড়িয়ে আছে, তাদের সখা শ্রীকৃষ্ণ দাঁড়িয়ে আছে, মৃদু মৃদু মধ্যে হেসে যাচ্ছে, এরকম বাঁশিটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। গোপীগণ বললেন, এমনি করে কি যেতে হয় বধূ? এমনি করে যেতে হয় বধূ? আমাদেরকে পরীক্ষা করছে? আমরা তো পরীক্ষায় সবসময় ফেল। তোমার পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার মতো ক্ষমতা আমাদের নেই, এই যোগ্যতাও নেই, আমাদের এই ক্ষমতাও নেই। আমাদেরকে কি পরীক্ষা করবে? পুরা দেহকে কয়বার পুরানো যায়? দেহ যদি পুড়ে যায়, ছাই হয়ে যায়, সেই ছাইকে পুরালে কি আগুন ধরবে? ছাইকে আগুন ধরে কখনো? যদি ছাই হয়ে যায়, সেই ছাইকে আগুন ধরে কখনো? আমরা তো ছাই করি। তোমার প্রেমাগ্নিতে দগ্ধীভূত হয়ে আমরা ইতিমধ্যে আমরা ভস্মীভূত হয়ে গিয়েছি, আমরা ভস্মতে রূপান্তরিত হয়েছি। তুমি যা দেখছো এটা আমাদের অবয়ব মাত্র। আমাদের সত্তা তো সমস্তই তোমার সেই যে অদ্ভুত অপ্রাকৃত প্রেমাগ্নিতে আমরা দগ্ধীভূত হয়ে গিয়েছি। আমাদের কিছু অবশিষ্ট নেই, আমাদের পরীক্ষা করতে হবে না। তুমি কোথায় ছিলে? গোবিন্দ হেসে বললেন যে তোমরা যে কি বস্তু, জগতের জিজ্ঞাসা। আমি যেখানেই যাই না কেন, তোমরা সর্বতভাবেই আমার সাথে বিহার করো, সর্বতভাবেই তোমরা আমার, এবং আমিও সর্বতভাবে তোমাদেরই। তোমাদেরকে আমি আজকে জগতের জীব যা পাইনি তা প্রদান করব। বললেন ব্রহ্মরাত্রি সমাহিত। ব্রহ্মার এক রাত্রি কাল ব্যাপী ভগবান শ্রীকৃষ্ণ রাসলীলা করেছেন। ব্রহ্মার এক রাত্রি কতদিনে হয়? বললেন 999টা সত্যযুগ, 999টা ত্রেতা যুগ, 999টা দাপর যুগ, 999টা কলিযুগ পরে কলিযুগ হয় ব্রহ্মার এক রাত্রি। এই রাস রজনীতে ভগবান এই ব্রহ্মরাত্রি সমাবিনাশ, সমস্ত ব্রহ্মার যে এক রাত্রি সেটাকে তিনি এখানে নিয়ে আসলেন। বলেন অখণ্ডতার করতে পারবো না, হ্যাঁ নিত্যলীলা অখণ্ড এখনো চলছে, কিন্তু অখণ্ডতা পারবো না। কিন্তু জগতের এই এক রাতের মধ্যে ব্রহ্ম আর এক রাত। বললেন গোপীগণকে বললেন যে তোমাদের যা যেভাবে আমাকে তোমরা আস্বাদন করতে পারো, আমি সর্বৈব তোমাদের। এটা করলেন কেন? বললেন যে ঋণ, কিছুটা ঋণ যদি মুক্ত হওয়া যায়। এই ব্রহ্মরাত্রি যখন শেষ হলো, শেষ হওয়ার পরে যখন ব্রজরমণিগণ চলে যাবেন নিজ নিজ গৃহে, তখন শ্রীকৃষ্ণ হাত জোর করে যেন বলল যে ন পারয় হম নিরবত্য সংযুজাও স্বসাধুকৃত্য বিভূত আয়ুষাঙ্গ যা মাভজন দুর্জয় গৃহ শৃঙ্খলা সংবিষ্ট প্রতিজাত সাধু। হে ব্রজরমণিগণ, ন পারয় হম, অহং ন পারয়। অহং ন পারয় মানে আমি পারলাম না, অহং মানে আমি, ন পারয় আমি পারলাম না। আমি মনে করেছিলাম যে ব্রহ্মরাত্রি যদি তোমাদের সাথে আমি থাকি তাহলে হয়তো বা আমি আমার কথাটা রাখতে পারবো। আমি বলেছি যে যথামন প্রবর্তনতে সেটা মনে হবে, কিন্তু আমি ব্যর্থ হলাম। ব্রহ্মরাত্রি কি বললেন? বিভূত আয়ুষা বিভব। বিভূত মানে হচ্ছে দেবতা, দেবতারা এই মানে হচ্ছে অমরায়ু। যদি আমি অমরায়ু লাভ করি তবুও তোমাদের এই ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। যা মা ভজন দুর্জয় গৃহ শৃঙ্খলা সংবিষ্ট তন্ত্র প্রতিজাত। কারণ কিরকম? তোমরা আমার সেবা ছাড়া আর কিছু চাও না। সেবা যখন চাও, যখন আমি তোমাদের কাছ থেকে সেবা গ্রহণ করব, তখন তো আমি তোমার কাছ থেকে ঋণগ্রস্ত হয়ে গেলাম। যখন আমি তোমার কাছ থেকে সেবা নিলাম তখন আমি ঋণগ্রস্ত হয়ে গেলাম। কারণ এই ঋণ যখন শোধ করতে তোমাদেরকে যখন আবার জিজ্ঞেস করি যে তোমরা কি চাও, তোমরা বলো যে আমি তোমার সেবাই চাই।
তো এইভাবে ঋণ আর সুদ হয় না, ঋণ সুদ করতে গেলে ঋণ আরো বেড়ে যায়। এটা পাত্রে এটা প্রদীপ জ্বালানো আছে, একটু পরে পরেই আপনি মনে হয় দেখলেন যে ঘি খালি হয়ে গেছে, আপনি আবার ঘি দিলেন, আবার ঘি দিলেন, এবার ঘি দিয়ে 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 কখনো প্রদীপ নিভাতে পারবেন? প্রদীপ কখনো নিভবে না। ঠিক সেই রকম যখনই আমি ঋণ শোধ করার জন্য তোমার কাছে যাই, তখনই তোমরা আবার আমার সেবাই আকাঙ্ক্ষা করো, আর কিছু আকাঙ্ক্ষা করো। এই জগতে তোমরা ছাড়া বাকি যারা যারা আছে তারা মুখে কিছু চায় না, কিন্তু অন্তরে কেউ চায়, কিছু না কিছু চায়। না হলে আমি তাদের হৃদয়ে আমি চাওয়ার ইচ্ছাটা আমি তৈরি করে ফেলতে পারি, আমারই ক্ষমতা আছে, আমার ভগবত্তার দ্বারা। কেউ কিছু চাচ্ছে না, তার হৃদয়ে আমি অন্তরে অন্তঃস্থলে নিজের জন্য না হোক, জগতের জন্য হলেও আমি চাওয়ার একটা ইচ্ছা আমি তার হৃদয়ে তৈরি করতে পারবো। কিন্তু তোমরা এই জগতে একমাত্র ব্যতিক্রম, যার কিছু তো চাওই না। বললেন যে দিও মানন্য বৃন্দন্তি বিনা মৎস্য জানা, চাই তো নাই, দিলেও কিছু নেয় না। আমি যদি উপযাচক হয়ে অন্য কিছু দেওয়ার চেষ্টা করি, বললেন যে দিও মানন্য বৃন্দন্তি বিনা মৎস্য জানা, আমার সেবা ছাড়া তারা কিছু চায় না, দিলেও নেয় না। এই ক্ষমতাই নাই আমার যে আমি তোমাদেরকে অন্য কিছু দিয়ে খুশি করব। তো যতই আমি তোমাদেরকে সেবা করতে যাই, ততই তোমাদের ঋণ ঋণ বেড়ে যায়। যতই সেবা গ্রহণ করি, ঋণ পরিশোধ করতে গেলে ঋণ বেড়ে যায়। এই অবস্থা থেকে উত্তরণের উপায় কি? বললেন তত্ত্ব প্রতিজাত সাধু। হে প্রজাঙ্গনাগণ, আমার তো সাধুকৃত্য নাই। কারণ আমার সাধুকৃত্য কি? বললেন যে কোনো যদি কেউ কথা দিয়ে যদি কথাটা রক্ষা করতে পারে, তাহলে তার সাধুকৃত্য থাকে। তা আমি যে কথা দিয়েছিলাম যে আমাকে যে যে ভক্ত ভোজে যেইভাবে, তারে শেষে ভাবে ভোজি এমন স্বভাবে। তো আমিও তোমাদেরকে যে ভোজনা করব, আমি যেভাবে তোমরা চাচ্ছ সেভাবে তো আমি দিতে পারছি না। কারণ তোমরা সমস্ত গৃহধর্ম, আর্য ধর্ম, পতিধর্ম, সংসার ধর্ম সবকিছু ত্যাগ করে তোমরা আমার কাছে এসেছো। আমার যদি তোমাদের কাছে যেতে হয়, সমস্ত কিছু ত্যাগ করে তোমাদের কাছে যেতে হবে, কিন্তু আমি তো সেটা করতে পারি না। আমি তো জগৎপতি, সমস্ত জগতের টেকা আমার মাথায় নিয়ে বসে আছে। তোমরা যেভাবে সব ছেড়ে আমার কাছে এসেছো, আমিও যদি সব ছেড়ে তোমার কাছে যেতে পারতাম, তাহলে হয়তো বা তোমার ঋণটা সুদ হতো। কিন্তু ওইটা তো আমার পক্ষে সম্ভব না, কারণ আমি তো জগৎপতি, সমস্ত জগতের এই দায়ভার হচ্ছে আমার মাথায়। তো প্রজাঙ্গনাগণ, আমার সাধুকৃত্য বৃন্দাবনে নষ্ট হলো। আমি যে কথা দিয়েছিলাম, কথা আমি প্রযোজনে রাখতে পারলাম না। আমি তোমাদের কাছে ক্ষমা প্রার্থী। কি করণীয়? বললেন আমার তো সাধুকৃত্য নেই, তোমাদের সাধুকৃত্য আছে, তোমাদের নিষ্ঠা আছে। তোমরা তোমাদের সাধুকৃত্যের দ্বারা যদি কখনো আমাকে ভক্ত বেশে, ভক্তের আবেশে, ভক্ত সমাজে যদি পাঠাতে পারো, আর তোমরা যে এইভাবে যে সারাদিন কৃষ্ণ 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 করছো, আমিও যদি কখনো গিয়ে তোমাদের মতো দুই হাত তুলে হা রাধে হা রাধে হা রাধে বলে যদি আমি কখনো গাইতে পারি, কখনো নাচতে পারি, বললেন যে তাহলেই আমার এই ঋণের কিঞ্চিত শোধ হবে। ভগবান শ্রীকৃষ্ণ ঋণগ্রস্ত হয়ে গেলেন প্রজাপতির কাছে। ঋণ শোধ করবার জন্য তিনি আসলেন শ্রীধাম নবদ্বীপে, শ্রী গৌরাঙ্গ স্বরূপে। আমরা যদি আজকে এই অসামান্য রাস পূর্ণিমা তিথি, আমাদের সকলের অতি সৌভাগ্য, আমরা একটু বসতে পেরেছি। এই রাস পূর্ণিমা তিথিতে আমরা ভগবানের রাসলীলার কিঞ্চিত, রাসলীলা তো সম্ভব নয়, কিঞ্চিত একটু অল্প একটু আস্বাদন আমরা করলাম। পরবর্তীতে যদি কখনো আমাদের আর বসা হয়, তখন আমরা শ্রীকৃষ্ণ কিভাবে ঋণ শোধ করলেন প্রজাঙ্গনাদের, সেই বিষয়ে আমরা আলোচনা করব। এতক্ষণ আমরা ভগবানের ভুবন পাবন রাসলীলার কিছু অল্প সামান্য আস্বাদন করলাম। আস্বাদনে দোষ ত্রুটি থাকতেই পারে, থাকাটাই স্বাভাবিক। আমি নিতান্তই মূর্খজন, অজ্ঞজন, অযোগ্যজন, এই দেখাশোনে বসার কোনো অধিকারই আমার নেই। আপনারা আমাকে নিজের ছোট ভাই মনে করে আপনারা ক্ষমা করবেন। আর যদি কারো ভালো লেগে থাকে, মনে হয় যে না সময়টা কিঞ্চিত, সারাদিন তো ভালোই কেটেছে, এখন খারাপ না, একটু ভালোই কেটেছে, ওইটা আমার কোনো কৃতিত্ব নেই। ওইটা সম্পূর্ণই আমার শ্রী গুরুদেব হৃদয় সর্বস্ব পাঠক সম্রাট প্রভুপাদ ছিল নিত্য গোপাল গোস্বামী অশেষ অশেষ কৃপা অবদান বলেছেন। জয় নিতাই। আমি
আপনাদের কাছ থেকে আর একটু করজোরে একটু ভিক্ষাই চেয়ে নিচ্ছি। আমি আগামীকাল শ্রীরাম নবদ্বীপের উদ্দেশ্যে রওনা হব। আমাদের শ্রী শ্রী গুরু নির্যান মহোৎসব নবদ্বীপ ধামে উৎসবটাতে প্রতি বছরই যাই, গত 12 বছর ধরে যাচ্ছি। এই বছর যেন মনে হচ্ছিল ভগবান মনে হয় আর কৃপা করবেন না, মদন মোহন মনে হয় আর কৃপা করবেন না, কৃপা করার কোনো সম্ভাবনাই ছিল না। যে কোনো উপায়ে হোক, আপনাদের সকল ভক্তবৃন্দের কৃপায় হোক। এই যে আমার তাপস দা, উনি বলেছেন মদন মোহনকে এই জন্য হয়েছে, আমার সিন্টুদা বলেছেন, আমার কাকু বলেছেন, এই যে আমার কাকু উনি বলেছেন, এরা সকলে বলেছেন মদন মোহনকে। এই জন্য মদন মোহন 2 দিনে 3 দিনে একটা ভিসার ব্যবস্থা করে দিয়েছেন। আমাকে ভিসা পেয়েছে, আমাকে দেখতে বললাম। তো আগামীকাল আপনাদের সকলের কৃপা বাড়ি আমি শিরোধার্য করেছি নবদ্বীপের উদ্দেশ্যে রওনা হব। আপনারা কৃপা করবেন যাতে আমার নবদ্বীপ ধাম দর্শন হয়। জয় নিতাই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম